তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো ইতিমধ্যে 2024-এর মাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো সেই বাংলা বিষয়ের আমরা প্রশ্নপত্রটি দেখব এবং তার সঙ্গে এমসিকিউ এসএকিউ ব্যাকরণ পোর্শনের উত্তর ইত্যাদি বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। আর প্রশ্নটি ঠিক কেমন হয়েছে সেটাও আমরা আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই উপকৃত হবে। তো প্রথমেই তোমাদের যে 17টি এমসিকিউ থাকে তার উত্তরগুলি আমি তোমাদেরকে বলছি, দেখো। যেমন একের এক, যেটা নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মহাশয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন, এটা হবে সঠিক উত্তর 8 আনা, অপশন খ। তারপর হচ্ছে লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, গিরিশ মহাপাত্র। 3 নম্বর হচ্ছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন, এটা হচ্ছে অপশন গ, গুজরাটি ভাষার লেখক ছিলেন। 4 নম্বর হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, তো এটার উত্তর হচ্ছে অপশন ঘ, কাছে দূরে। 5 নম্বর হচ্ছে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন খ, নীল খিলানে। এবারে একের ছয় রয়েছে যথা বৃহন্নলারূপী কিরীটী, এখানে কিরীটী হলেন অর্জুন, অপশন গ। নেক্সট হচ্ছে খাগের কলম কখন দেখা যায়, না এটা হচ্ছে অপশন খ, সরস্বতী পুজোর সময়। 1-8 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, সঠিক উত্তর অপশন গ, বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন, এটা সঠিক উত্তর অপশন ঘ, সত্যজিৎ রায়। 10 নম্বর হচ্ছে নমিপুত্র পিতার চরণে, তো এখানে আন্ডারলাইন রয়েছে পিতার, তো এটার উত্তর হবে অপশন খ, সম্বন্ধ পদ। এরপরে রয়েছে 1-11 সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা, অপশন গ। 12 নম্বর হচ্ছে সাপমুক্ত সমাসবদ্ধ পদটি, এটা হচ্ছে অপশন খ, অপাদান তৎপুরুষ। নেক্সট হচ্ছে 13 নম্বর, 1-13 শিশুর শরীর কুসুমের মতো কোমল, এটা এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম, অপশন ঘ। এরপরে হচ্ছে 1-14 আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠল, এই গঠন অনুসারে এই বাক্যটি এটি মিশ্র বাক্য হবে। নেক্সট হচ্ছে 1-15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, অপশন ঘ, নঙর্থক বাক্য। 1-16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, অপশন ক, কর্তৃবাচ্যে। 1-17 কাল থেকে সে আনন্দ করছে, এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে বাচ্যের রূপান্তর বলেছে, এখানটায় কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য হবে। এরপরে তোমাদের 19টি এসএকিউ থাকছে, আমরা এসএকিউ গুলোও দেখে নিব। যেমন ভালো হবে না বলছি কোন কথার প্রেক্ষিতে এমন উক্তি, না একথা বলেছিল তপন, এবং তপন যখন তার গল্পটি লিখেছিল সে তার মাসিকে যখন দেখায়, তার মাসি যখন সবাইকে দেখাবে বলে তখনই কিন্তু তপন তার মাসিকে এই কথাটি বলে। নেক্সট হচ্ছে এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, এই কথাগুলো কে কাদেরকে বলেছেন, না এটা হরিদা তার বন্ধুদেরকে বলেছে, কারণ সে একটা বড় ধরনের টাকা এখন আদায় করে নিবে। নেক্সট হচ্ছে মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে, না এখানে জগদীশ বাবু গিরিশ মহাপাত্রকে কথা বলেছেন, যখন গিরিশ মহাপাত্র তার ট্যাঙ্কের পকেট থেকে বিভিন্ন দ্রব্যাদি জিনিসপত্র বের করে, তখন ওই গাঁজার কলকে বের করার সময় সে যখন বলেছিল তাকে সে খায় কিনা, সে যখন না বলেছিল তার উত্তরের পরিপ্রেক্ষিতে কিন্তু মিথ্যেবাদী কথাটা বলা হয়েছিল। এরপরে হচ্ছে আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্ট ব্যক্তিকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ এখানে নদের চাঁদ, তার নদীকে সে চিনতে পারেনি, ফুলে ফেঁপে উঠেছে, তার জন্য নদীকে সে কথা বলেছে। এরপরে হচ্ছে এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল, এখানে কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। নেক্সট হচ্ছে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল, না এখানে দিব্যস্থান বলতে পদ্মার যে আবাস দ্বীপটি ছিল স্বর্গভূমি তুল্য, এখানে সেই দিব্যস্থানের কথা বলা হয়েছে। ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো, না যখন বৃষ্টিতে
পায়ের দাগ ধুয়ে দিল, তারপরেই কিন্তু ঘাস জন্মালো। কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? না এখানে যে আধুনিকতার আলোকের অভাব রয়েছে এখানটায় আফ্রিকাতে, সেই কথা এখানে বলা হয়েছে কৃপণতার আলো। নাদিলা কর্পূর দল হেরি বীর বরে। তো এখানে কর্পূর দল শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস দল। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ কি? না এখানে যুদ্ধে মানুষ প্রায় বিপন্ন, তাই অসহায় মানুষদের সম্পর্কে বলতে গিয়ে কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই রয়েছে? না এটা লাইনতলা প্রশ্ন রয়েছে, এটা ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনার প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? না এটা অভিজ্ঞ লেখকদের নিয়ে যাচাই করে নেওয়া উচিত। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? না এখানে পরিভাষার লেখকদের একযোগে যে কাজ করা এবং একযোগে কাজ করলে যে সফল হয়, এটা সেই কথাই এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে একসময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? না গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে এই ধরনের উন্নত ধরনের নিব তৈরি করা হয়েছিল। এটা তোমরা বুঝতেই পারছো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। নেক্সট যে ব্যাকরণ অংশ রয়েছে ৮টি তোমাদের করতে হবে, এখানে ১০টি রয়েছে, আমি সবগুলো বলে দিচ্ছি। দেখো যে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? না বাংলায় ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তা দেখে কিন্তু কর্তৃকর্ম বিভিন্ন সম্বন্ধ বা কারক সম্বন্ধ নির্ণয় করা যায়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। এখানে যে কোনো একটি উদাহরণ দিবে। যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তো এখানে চাঁদ হচ্ছে মুখ্য কর্ম বা প্রধান কর্ম। নেক্সট হচ্ছে ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাস। না ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাস হবে ঋষি ঋষি যিনি ঋষি তিনি বালক, বা ঋষি যে বালক, এটা হবে কর্মধারয় সমাস। নেক্সট হচ্ছে একটি ব্যাসবাক্য দিয়েছে যেটা সমাসবদ্ধ করতে বলছে, যেমন অন্ধ করে যে অন্ধকার, আর এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, এটা হবে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য, এটা জটিল বাক্যের রূপান্তর। এরপরে হয়েছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটা প্রশংসক বাক্যে রূপান্তর করতে হবে। তো এটা লিখতে হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এরপরে নেক্সট রয়েছে এসো যুগান্তের কবি। তো এটা ভাববাচ্যে পরিণত করতে হবে। তো এটা করতে হবে যুগান্তের কবির আশা হোক। কর্মবাচ্যের একটি উদাহরণ, যে কোনো একটি কর্মবাচ্যের তোমরা উদাহরণ দিতে পারো। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হইল, এটা দিলেও হবে। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ বলেছে। তো যোগ্যতাহীন যে কোনো একটি বাক্য তোমরা, যেমন শিশুটি পা দিয়ে ভাত খায়, এখানে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। নেক্সট যেটি রয়েছে কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? না এটা হচ্ছে রূপক কর্মধারয়ের সমাসে উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। তো যাই হোক, তোমাদের শর্ট প্রশ্নর সমস্ত অ্যান্সার আমি বলে দিলাম, এমসিকিউ এসিকিউ। এরপরে তোমরা দেখে নাও সাজেশন অনুযায়ী মোটামুটি প্রশ্নগুলো লেগেছে। ৩-এর দাগে আমরা দেখছি যে ৩ নম্বরের প্রশ্নগুলো এটা খুবই সহজ এসেছে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে। এছাড়াও রয়েছে প্রথমে ৪-এর দাগের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু খুবই ভালো এসেছে। ৫ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এটা গদ্যাংশ থেকে, এবং এর পরেই রয়েছে পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকে প্রশ্নগুলো সোজা পড়েছে। নেক্সট ৬ দাগের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান থেকে, প্রথম প্রশ্নটি রয়েছে। তারপরেও রয়েছে প্রশ্নটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে। লেখালেখির ব্যাপারটা খুব সহজ প্রশ্ন রয়েছে। তারপরে নাটক থেকে রয়েছে সিরাজদৌল্লা থেকে তোমাদের কাছে আমি লজ্জিত, এই প্রশ্নটি কমন ছিল। তারপরে জানি না আজ কার রক্ত চাই, সেই রাক্ষসী পলাশী, এখানে সেই কথা বলা হয়েছে, এটাও কমন ছিল। তারপরে দারিদ্র্য এবং বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, এই প্রশ্নটি, এবং না আমি নামবো না এত কেচ্ছা সাধন করে, এটা প্রথমের দিকের প্রশ্নটা এখানে শেষে দিয়েছে। এছাড়া একটি ইউটিউবই তোমাদের রয়েছে, এটা খুব সহজ ছিল। উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। আমরা ভারতে বাস করি এবং আমরা ভারতের জন্য কাজ করি। বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লঙ্গার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর বৃহত্তর পরিবারের অন্তর্গত, এটা আমাদের ভুললে চলবে না। দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রিজ
আর আফটার অল আওয়ার কাজিনস, এবং আমরা এখানে সৌভ্রাতৃত্বের, আমরা সমস্ত দেশ সৌভ্রাতৃত্বের বিনিময়ে কিন্তু এখানে বাস করি। ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিং, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সবার কাছে, অল দ্য পিপল, সবার কাছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, ওয়ে আর হ্যাপি অ্যান্ড কন্টেন্ট, অর্থাৎ আমরা এখানে সংঘবদ্ধভাবে রয়েছি এবং খুশি রয়েছি। যাই হোক, এই টুপিটা তোমাদের সহজ ছিল, তোমরা সবাই করেছো। তারপরে তোমাদের যে রয়েছে এখানে তোমাদের কাল্পনিক সংলাপ অথবা প্রতিবেদন, এখানে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন্য, এটা সাজেশনে ছিল। এবং ফোনের যে ভালো মন্দ, এটাও ছিল। খুব সহজ পড়েছে এখানে, আশা করছি তোমরা এই দাগটি করেছো। তারপরে যে রচনার দাগটি পড়েছিল, 4টি রচনা এখানে দেখতে পাচ্ছ তোমরা। মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা, এখানে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ ছিল, আর একটি কলমের আত্মকথা। তো যাই হোক, সব মিলিয়ে প্রশ্ন ভালোই হয়েছে, এবং টেক্সচুয়াল প্রশ্ন আমরা দেখছি যে টেক্সট থেকে ভালোই প্রশ্ন এসেছে। তো পরবর্তীতে যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, তারা বুঝতেই পারছো প্রশ্নটির ধরন কেমন, ঠিক এই টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে, এবং তোমাদেরকেও কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে হবে এবং টেক্সটের প্রতি খুবই যত্নশীল হতে হবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।